রান্নাঘরের আগুন জ্বালাতে এখন বাড়তি চাপ সাধারণ মানুষের পকেটে। সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। ডিলার থেকে খুচরা বাজার, প্রতিটি ধাপে বাড়ছে দাম, আর তার ভার গিয়ে পড়ছে ভোক্তাদের উপর। অথচ এলপিজি আমদানিকারকদের তথ্য, গত কয়েক মাসের তুলনায় বর্তমানে দেশে এলপিজির আমদানি মজুদ পরিস্থিতি স্বাভাবিক। বাজারেও নেই সরবরাহ সংকট, তবু কমছে না এলপিজির দাম। কিন্তু কেন? বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আরিফা বেগম বাসা বাড়িতে কাজ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। করে জীবন চলে তার। স্বামী অটোরিকশা চালক, কোনো রকম চলে সংসার। 3 দিন আগে তিনি 12 কেজির একটি এলপিজি সিলিন্ডার এনেছেন 2100 টাকা দিয়ে। এত দাম দিয়ে কিনতে সংসারের অনেক জায়গা। সরকারের যেন আমগর গ্যাসের সিলিন্ডার যেন কমাই দিতে পারে। আরিফা বেগমের মতো শহরের অসংখ্য নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে কিনছেন এই উচ্চ মূল্যের এলপিজি সিলিন্ডার। অভাবের সংসারে এলপিজি তাদের কাছে বাড়তি বোঝা। আমরা 2150 টাকা দিয়ে কিনে আমাদের উপর অনেক চাপ পড়ে যায়। আগে ছিল 1600 টাকা, আর এখন 2200 টাকা করছে। রাজধানীর বিভিন্ন চায়ের দোকান ও ফুটপাতের ছোট ছোট খাবার হোটেলের মালিকরাও বয়ে বেড়াচ্ছেন এই বোঝা। দিনে দোকান করে যেই টাকা আয় করেন, তাতে কর্মচারী ও দোকান খরচ দিয়ে দিন শেষে খালি হাতে ফিরতে হয় বাসায়। কত দিয়ে কেনেন এই সিলিন্ডার? এমন প্রশ্নের জবাবে তারা জানান, খুচরা দোকানে এখনও 12 কেজির একটি এলপিজি সিলিন্ডার 1900 থেকে 2100 টাকার মধ্যে ওঠানামা করে। অথচ মে মাস জুড়ে এলপিজি আমদানি ও মজুদ পর্যাপ্ত। আমরা হঠাৎ করে বেশি সাপ্লাই নিয়ে এসেছি, এখন আমাদেরকে এই স্টক আউট করতেই হবে। বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ভোক্তা কি দামে পাচ্ছেন। ভোক্তারা কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছেন না, তারা বেশি দামে পাচ্ছেন। তবে অপারেটরদের এমন দাবির বিপরীতের বাস্তবতা যেন কিতাবি গরুর মতো, খাতায় আছে কিন্তু গোয়ালে নেই। তাই তো পাইকারির পর 2 দফায় হাত বদল হয়ে অন্তত আরও 200 টাকা বাড়তিতে সাধারণ মানুষকে এলপিজি কিনতে হচ্ছে। এখন 1200 টাকার গ্যাসটা হয়েছে দাম বলি 2100 টাকা। 2000 2050 এরকম আমাদের কাছেও মাঝে মধ্যে অভিযোগ আসে, তো আসলে আমরা কিছু করার নেই। তো এদিকে দেশে এলপিজির সংকট দেখছেন না কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বিশ্লেষকরা। তাদের দাবি, মনিটরিংয়ের প্রয়োজন। এতে 400 থেকে 500 টাকা সাশ্রয় হতে পারে ভোক্তাদের। প্রকৃত কত টাকা বিক্রি হচ্ছে সেটা মনিটর করা দরকার, এবং মনিটরিংয়ে যদি দেখা যায় যে কেউ এখানে ম্যানিপুলেট করেছে, কেউ এখানে অন্যায় করেছে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা দেখতে চাই। বাংলাদেশে বর্তমানে এলপিজির মাসিক চাহিদা প্রায় 1,25,000 থেকে 1,30,000 টন। বার্ষিক চাহিদার প্রায় 15 থেকে 17 লাখ টন, যা প্রতি বছর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদার 98% আমদানির মাধ্যমে বেসরকারি খাত সরবরাহ করে থাকে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।